ময়মনসিংহে কামলার লগে দেখা হইলো। আমরা ফুটিয়ার মায়েরা তারার ফর্দা ময়মনসিংহে বেড়াইতে তারারে দেখতে পারবো নি? জায়েজ আসেনি? সগীরা কোন হইব না কবিরা কোন হইব? ফর্দা কোনা কি নফল না ফরজ? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান আগাই নিয়ে দেয়, হাতে দি ধান লয়, আসেনি এই কারবার? তাহলে কো ফর্দা গেল কো? এবিডিয়ে দি ময়মনসিংহে কামলার লগে ধান লয়, এবিডিয়ে উফরে এক বেডিয়ে দি খেরকুইরার মাথা তুইটা লাইছে 60 গাও দিয়া। আমি তো মনে করছি বেড়া পরে না বুঝছি বেরিয়া খের কুইরার মাথা তুইটা লাইছে বেরিয়ে খের হুগাইতো, খের তাল দিত একটা কামলা এই 1000 টাকা খাওয়াইয়া মূলার দ্বারা হুটকি দিয়া যেতে যেমনি খায়। হ্যাঁ পুকুরে 2.5 কেজি চাল একটা অরুরি ডাক দিয়া থাই খাইতো লই। এখন ওর ফর্দা লাগে না, যেহেতু 1000 টাকা মুনির রুজ দান করছে, কয় টাকা পাইব? এখন ওর ফর্দা লাগে না, বেরিয়ে এবার বিয়ার উপযুক্ত মাইয়া দান আগাই দেয়, ময়মনসিংহে কামলা দান লয়। ইমাম সাহেব দেখলে দৌড় দাও, ফেরিওলা আইলে দুইনের বেরিয়েতে হেতারে জাতা দিয়া তে আসে না নাই বুঝে যায়। সাইডুগুল দা বের দিয়া লাইছে কিও ওয়াজ কইলাম, ওই যে ইয়া হরা কইলাম গালন শুরু হইতে আছে দেখবে ভিতর মধ্যে ওমাকে চিল্লান শুনবা, খেয়াল রাখ। আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে। আম্মারা ও আম্মা নাগাই শেরফ হিসাবে তোমার শত্রু না গো আম্মা, এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে। আমার মায়া আছে গো আম্মা, আমি মায়ার থাইকা কইতে আছি, তোমরা আমার রান্দা রান্দা খাওয়াইছো গো আম্মা, তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা। আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুস দিয়া কাটটা হালাই দিব, কিয়ামতের ময়দানও আমারে আল্লাহ ছাড়ত না। ও পুটিয়ার আম্মারা, আমি তোমরা শত্রু না গো আম্মা, আমি তোমরা শত্রু না আম্মা। নামাজ তোমার উপরে যেমন ফরজ, রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ, হজ করা যেমন ফরজ গো আম্মা, পর্দা করা একজন মহিলার উপরে তার চাইতে আরো বেশি ফরজ, ঠিক কিনা? ইমাম সাহেবরে ডরাইতো কইছে না গেরে? ইমাম সাহেব একটা যাইতো লইলে বেরিয়েছে, বেড়াইয়া দৌড় দিয়া ভিতর বাজ্যে গিয়া হাই হুজুর আইলো কয়ে সেটা বেরিয়ে ভিতরে দৌড় দিয়া যাই গা। তাইলে এলাকা চুক্তি বেড়ায় তোলে একজন, এবার হলো ইমাম সাহেব। কারণ কোন বেড়াই দেখলে বিড়ি দৌড় দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে দৌড় দেয়। তইলে পর্দা শুধু ইমাম সাহেবের লগে না, যে বেড়া ফাইলা ব্যস্ত আইছে এবারের লগে আমরা বেডি এর পর্দা আছে নাকি না? হ্যাঁ, দীর্ঘাদিত গেলে যে ভাই সাহেবের লগে দেওয়া হইলো, দেওয়ারের লগে দেওয়া হইলো, বাউরের লগে দেওয়া হইলো, দেখা হইলো তুমি মাত্র 14 জন বেড়াইতের সামনে যাইতে পারবা। কয়জন? কথা কয় না, কয়জন? 14 জন বেড়াইতের সামনে আম্মা তুমি যাইতে পারবা। তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা, তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা, তোমার বড় আব্বার সামনে যাইতে পারবা, তোমার বড়দাদার সামনে যাইতে পারবা, নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা, তোমার নাতির সামনে যাইতে পারবা, তোমার ফতির সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা, তোমার চাচার সামনে যাইতে পারবা, তোমার দাদার সামনে যাইতে পারবা। আম্মা গো তুমি তোমার নানার সামনে যাইতে পারবা, তোমার মামার সামনে যাইতে পারবা। এমনি মাত্র 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। আর বাকি বেড়াইতে তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তারার লগে দেখা দেওয়া আরাম না হারাম? তোমার লেগে অন্য বেড়াইতের লোকে দেখা দেওয়া হারাম, 14 জন বাদ দিয়া। তো তুমি ইমাম সাহেব দেখলে দৌড় দাও, তুমি এই হুজুরে গেল কয়ে সব বেড়াইতে দৌড় দিছে। আর ফেরিওলা আইলে অন্য বেড়াইতে ডাক দেয় আইয়া পড়ছিল, হেগুল দেখে হুজুরে এলো আর হন গিয়া আইয়া পড়ছিল। কইয়া সেটা সাইডুগুল দিয়ে বেড়াইতে বেড়াটারে মাঝখানো রাখিয়া সাইডুগুল দিয়ে বেড়াইতে আঞ্জা দিয়ে দৌড়িয়া তার এবারে আব্বাটা হাইলেছে, ও না আম্মাটা হাইলেছে। বেড়িয়ে তো আব্বা ডাকবো কেমন, ডাকলে আম্মা এনা ডাকবো যাত্রার লোক। তার এবারে আম্মাটা হাইলেছে, তারা সকলে মিল্লা যাইতা আম্মা গো ও আম্মা তোমরা এলাকা দিয়ে কি বেড়ায় তুদা ইমাম সবে আর বাহি তারা কি সব বেরিয়ে তারাও তো বেড়ায়। ময়মনসিংহে কামলেও তোমার লেগে বেড়ায়, রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায়, এরপরে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ, তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ। তুমি তারার লোকে দেখা দেওয়া জায়েজ নাই তো আম্মা, দেখা দেওয়া জায়েজ নাই।
তোমার গুণ হইব তো? তুমি জান্নাত দেখতা না তো আম্মা, তুমি তো জান্নাত যাইতে পারতা না আম্মা। বেড়াইতে লেগে যেমন পর্দা ফরজ, বেড়াইতে সাইরো ফাইল চাইতে পারবো, তার আর কোন আর ফরজ টরজ নাই, আসেনিও। বেড়াইতে যেমন 14 জন বেড়াই ছাড়া কেউ এর দেখতে পারতো না। সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে। এরপর করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুললাম, ফুস টুস যা আছে দানা দুনা বেড়াই এবার কইরা এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সেলাই করে দেওয়া যায়। 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা ওই 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা সেই মুসলমান হইয়া যাই গা। আমরা মরতে দেরি আমরা ফেরেশতায় ডাক দিব, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা গিয়ে জান্নাতের দরজার দাঁড়ায় হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো, আইয়েন দরজা খেলে ভিতরে আইয়েন। মারহাবা কইতেন না? আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব, তার আমরা ডাক দিয়ে ভিতরে নিব গা, গিয়া সেরে ইনশাল্লাহ আমরা গোমা টোগুমা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে যতরে করাম, আমরা যেটা মনের সামনে পাই খায়াম, তারপরে যেটা খাইতাম মনটা কয়াম, আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে। এটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, তাইলে যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই, আমি কি হইতে চাই? সবাই জুড়ে কইয়া হইতে চাই। তো সোনার মানুষ যদি হইতেন চান, কিছু দোষ সারণ লাগবো, কিছু গুণ অর্জন করণ লাগবো। যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু, আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু। কুড়িপু যেটি এটি সাইরা দেন, তো এটি তো কুদু কুয়ে, খারাপ তো খারাপে খারাপ, আমি কইলেও সারা, হুজুরে কইলেও সারা, না কইলেও সারা। হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু, এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি, এর লিগে আপনি এটা কইরা লাইছেন। অহন যখন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না, তো এই তো সারে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না, না কইছে হুজুর আইয়া যখন বুঝাইয়া কইছে, আমি যখন বুঝা লাইছি এটা খারাপ, এরপরে আমি আর করছি নি। তা আল্লাহ কব না করছত্তা, তা এটা সারে না, তা আল্লাহ কব হ বুঝা লাইছ পরে যেহেতু করছো তাই বুঝে সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই সোনামণি বসো, জান তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিলতে যে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও, উডে 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 দেও না। ইমাম সব হুজুরে বাড়িয়া লড়ে না, হাতে লড়ে সিফা দিয়ে বইয়া থাক। প্রত্যেক দিন আগে হুজুর তোমরা হেন বইয়া থাক, হেন তারা বাড়ির কাছে দিকে এবারে কি আটপো এবারে বুঝে তো আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে কুড়িপু যেটি আমরা সাইরা দেন, বদগুণ আর কি, বদগুণ খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা সাইরা দেন, আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করা। তো এটা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত, জান্নাত যেতাম চাই না আমরা সবাই? দেখি কেটা কেটা যেতেন চান জান্নাত চাই, দেখি কেটা তাইলে আমরা সব জান্নাত যাইতাম চাই, তোমার কত কটা যাইতেন চান? আল্লাহ জান্নাত নিত চাই, তা আল্লাহ জান্নাত নিত চাই, আমরা যাইতাম। আর সমস্যাটা কখনো এবারও ভাইতে আমার নিত চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা নাই। এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়ান, আমি হেন থাপ, এরপরে আপনি লয়ে যান, তো সমান সমান। এবারও নিত চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেননি? সমস্যা হইলো এক জায়গা, আপনি যাইতেন চান ডাহা, উঠটা বইছেন সিটাগাঙ্গের গাড়ি, এটা হইল মূল সমস্যা, আর কোনো সমস্যা নেই। যাইতেন চান কো উঠটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত, উঠটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান, সহজ হিসাব রে ভাই, আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি।
আমার কলজা তোমার লাগিয়া জেদ্দুর মায়া, ঢাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফলা ফাইন যেটি সৌদি আরব থাহে, এটান্ডি দেখলে আমার দৌড় দিয়ে আনজা দিয়া ধরবো, একজনে আরো 10 জনের খবর দিব, নাগাইশের হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না। কয় মিসফালার রাস্তা দিয়ে হুজুরে দৌড়া লাইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খেরা করাই রাখছি, কতক্ষণের ভিতরে সব পোলা ফাইন একখান হইয়া যাইব। এটার নাম হলো মায়া। সব ভালো লাগায় না ভাই, ফুটটার ফলা ফাইনে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা? এটা ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফেতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি এখন যেই কথাটি কয়াম সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে, ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা 2টা ফলা, এটা নিয়ে এখনো পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি, আর আমি যদি এটা নিয়ে ডাক না দিয়া যাই যাই, কতক্ষণ পরে যদি এটা নিয়ে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে, ফুটটা খাতলা শ্যামপুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখতেও একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো ফানিত ফইরা মরে না, ঠিক কিনা ভাইও? এটা হলো একটা দুনিয়ার হিসাব। তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা, নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুতুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো 2টা কথা শুনতাম, যেন জান্নাতে যাইতাম পারি। আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছে ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কাম লাগলে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাতও গেলে তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়ত না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেপরদা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 ঘর বাদ বাইরে রাখছে, আমি হেতারের ফোটাইয়ে মতাইয়ে গেলে কত 7 ঘর খানা আছে কেন, তো আমি ফোটাই তো সুবিধা পালো না। আর আমার খানায় 1 ঘর, আমি ফত করলে চিন্তা করো, আমার ফদরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ। ঠিক ফইলে ফইলে আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, হ্যাঁ তো আমি ওয়াজ বিচারতাম, হ্যাঁ আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না। যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাঁকনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মার বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা কনা তো যেন কনা মার হাবা। তাইলে আমরা একটু কুতু জান্নাতের দিকে কুতুর কুতু হ্যাঁ কই যাই ইনশাল্লাহ, জান্নাত যাওন তো লাগবো ইনশাল্লাহ, নাকি ফারাম আমরা
কেন আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওয়ান লাগবো, আর যদি জাগাত বইয়া বই আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমলা মাগি আসরে আজান দেওয়া লাগলো, এর আগে আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়া আর ফেরেস্তার আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠেলা দিয়ে ভিতরে পাঠাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিস্তার থাকতাম। ভালোই তো এটা, সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাতও গেছে, কেমনে গেছে? তারার কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফ 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব, যের ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি হন, আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين। আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে। নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, নবীর যারা তাবে তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয় এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় আপনি ছুটটা সেটটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারায় ডাক পায় না, ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দিয়া কয় 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো, সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় আত্তাকিল্লাহ। ও সব মানুষ, তোমরা কেউ এর ডরাইও না। কি এর ফিস সাপ, কি এর লাট সাপ, কি এর ইমাম সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এর ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয় আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে। কারে ডরাইবে? বুঝে হুন্ডা কর না নাকি বাইতে বুঝাইবে? কারে ডরাইবে? সবাই কয় না দি কারে ডরাইম আমরা? আচ্ছা ফিরসা বুজুরের কথা কইল নাকি রে? আল্লাহ এই কথা কইতে পারলো নাই, তোমরা সব মিল্লা ডরাইবা ফিরসা বুজুরে। আচ্ছা যাও, ফিরসা বুজুর যখন সবসময় আইতে পারে না, তাহলে তোমরা ডরাইবা ইমাম সাহেবরে। এতে কেউ দি করলো না, মেম্বারে ডরাইবা, চেয়ারম্যানরে ডরাইবা, পুলিশ ডরাইবা। কেউর কথা না কইয়া আল্লাহ কয় তোমরা ডরাইবা কারে? আহা ঘুমাইলেছেন আপনারা সবাই মিল্লা দি কথা কর না, আপনারা কইতেন না কথা কইয়ে কারে ডরাইবা? এটা কি আমি কই না, আল্লাহ কয়। আল্লাহ কয় তোমরা ডরাইবা আল্লাহ। ফিসা বুজুরের কথা কইল না কেরে? আব্বার কথা দি কয় না, সারের কথা দি কয় না, আম্মার কথা দি কয় না, ইমাম সাহেবের কথা দি কয় না। আল্লাহরে ডরাইতাম কয়। কে রে কয় আল্লাহরে ডরাইতাম, অন্য কেউর কথা কয় না কে রে? আল্লাহ তো জানে রে। নাগাইশের ফিস সাহেবের সব সময় আইয়া না, আইসে জীবনে একবার আর আইয়া না, না আইয়ে। যদি কয় নাগাইশের ফিস সাহেবরে ডরাইবা, তাইলে তারা ফিস সাহেবরে সব সময় দেখতো না, ডরাইতো না। যতক্ষণ থাকবো এতক্ষণ না হইলে ডরাইব। বিড়ি খাইতে লইলে ফিরসা বুজুর্গে দেখছে, এটা দিয়া না হইলে হালাই দিছে, না হইলে বিড়িটারে ইউট্রান দিয়া
বুক আছিল বাইরের ভাত ঘুরাই লিছে ভিতরের ভাত দমাটা এনা সরতে পারছে না বিড়িটা তো ঘুরাইলাই তো পারছে যেতক্ষণ এবারায় আছে না হইলে এবারে আইলো আর কি এবারায় যখন ওয়াজ শেষ করে গাড়ি তুইটা লাইব কইব রে হুজুররা কত কথাই কইব সব কথা হইনা যা তো ফারা যায় তোরা বিড়িটা দে ঠিক কিনা কও ফিসা হুজুরে যতক্ষণ আছে এতক্ষণ না হইলে ডরাইলো আর কি হুজুরে গাড়ি তুলতে দেরি যার জন্য বিড়ি ডরাইয়া পুরো একটা ইটের বাট্টা বানাইলেছে কতক্ষণের ভিতরে হুজুররা কত কথায় কয় সব হুন্ডা ফাটে যাবে ফেটে যায় ফুলে উঠতেছে কমালো টানতাম ফাটি না আর হুজুরে গেছে হুজুরের ওয়াজ বিড়ির লোকে টান দিয়া দমা যেমনে ছাড়ছে ওয়াজ দমার লোকে উঠতে আছে ওয়াজ হাঁপবেন ওয়াজ শেষ ঠিক কিনা কও